একদম সঠিক সময়ে গাড়িতে উঠে পড়ি। হ্যালো বন্ধুরা, আমি দেব আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এবারের যাত্রা পঞ্চকেদারের সবথেকে কঠিন কেদার রুদ্রনাথ। তাই চলুন শুরু করা যাক একটা সুন্দর যাত্রা রুদ্রনাথের পথে। আজ 29শে আগস্ট। আজ বেলা 1টার সময় আমাদের যাত্রা শুরু হবে সেই চেনা পরিচিত কুম্ভ এক্সপ্রেসের মধ্যে দিয়ে। এই রুদ্রনাথের যাত্রা হঠাৎই ঠিক হয়েছিল। আমার ভাইরা ভাই গোপালদা, যার সঙ্গে আপনাদের পরে পরিচয় করাচ্ছি, তার কাছ থেকে একটা অফার আসে রুদ্রনাথের যাত্রা করার জন্য। আর আমার কাছে পাহাড় একটা আবেগ, তাই আগু পিছু কিছু না ভেবেই একদম রাজি হয়ে যাই। আর আমাদের পুরনো টিমের দুজনকেও সঙ্গে পেয়ে যাই, দিব্যেন্দুদা আর আদিত্য। ঘুরতে যাওয়ার ব্যাপারে আমার থেকেও আবার এক পা এগিয়ে দিব্যেন্দুদা, ওই যে সামনে চলল। এই ট্যুরটাতে আমরা মোট 9 জনা যাচ্ছিলাম। আমরা 3 জন তো ছিলামই, তার সঙ্গে আমার ভাইরা ভাই গোপালদার পরিচিত আরও 6 জন। বলতে বলতে সামনে সদা হাস্যমান গোপালদা। বাকিদের সঙ্গে পরিচয় করার আর হাতে সময় না থাকায় আমরা আমাদের কামরায় উঠে যাই। পাহাড় মানেই যেন একটা শান্তি, পাহাড় মানেই যেন একটা আবেগ। তাই একরাশ স্বপ্ন নিয়ে আবার ছুটে চলা পাহাড়ের উদ্দেশ্যে। রুদ্রনাথ হল পঞ্চকেদারের চতুর্থ কেদার। এই রুদ্রনাথের ট্রেক সব থেকে কঠিন ট্রেক। তাই কথায় আছে, রুদ্রনাথ কি চড়াই আর জার্মান কি লড়াই, একই রকম। সন্ধে হতে না হতেই আদি মুড়ি নিয়ে বসে গেল। ও বলা হয়নি, আদি হচ্ছে আমাদের যোগান মাস্টার। পরের দিন আমরা একদম রাইট টাইম অর্থাৎ বিকেলবেলায় 4:15 নাগাদ হরিদ্বার পৌঁছে যাই। যদিও রাত্রের ঘুমটা আমার আর দীপেন্দুদার খুব একটা ভালো হয়নি, বলতে গেলে হয়নি প্রায়। কারণ পরের দিন উত্তরপ্রদেশ পুলিশের একটা এক্সাম থাকায় বিহার থেকে প্রচুর স্টুডেন্ট উঠেছিল। এসি 3 টায়ার কামরা হলেও সেখানে তারা অবাধে বিচরণ করেছিল। ফলে যা হওয়ার তাই হয়েছে। যদিও হরিদ্বার পৌঁছে ঘুম হয়েছে কি হয়নি এ বিষয়ে আমরা খুব একটা ভাবতে রাজি ছিলাম না। এই নিয়ে আমার 5 থেকে 6 বার হরিদ্বার আসা হয়ে গেল। কারণ নর্থ ইন্ডিয়াতে যতগুলো ট্রেক করেছি সবগুলোরই বেস প্রায় হরিদ্বার থেকেই শুরু হয়। হরিদ্বারে স্টেশনের কাছে একটা ভালো হোটেলে সন্ধান করতে করতে আমরা হোটেল গোল্ডেনকে সিলেক্ট করি। এখানকার রুমগুলো খুব ভালো ছিল। চলুন রুমের একটা ভ্রমণ। একদম রিজনেবল প্রাইসে এসি রুম আমরা পেয়েছিলাম। আমরা 3 জনা, আমি, দিব্যেন্দুদা আর আদিত্য এই রুমটি নিয়েছিলাম। টিমের বাকি সদস্যরাও আমাদের আশেপাশের রুমেই ছিল।
ট্রেন একদম রাইট টাইম চলে আসায় আমরা বিকেলের পর থেকে সময়টা অনেকটাই হাতে পেয়ে যাই। আর ঘুরতে এসে হোটেলে বসে থাকতে একদম বিন্দুমাত্র আমার ভালো লাগে না। তাই এই সময়টাকে কাজে লাগাবার জন্য হরিদ্বারের সাইট সিন করতে শুরু করি। এবারে কিন্তু বছরে একবার এরকম শ্যাক নিয়ে বেরিয়ে পড়তেও বেশ লাগে। বিকেলবেলায় হরিদ্বারের রাস্তায় এভাবে ভ্রমণ বেশ লাগছিল। আমাদের টিমের বাকি 6 জন সদস্যের সঙ্গে তো আপনাদের পরিচয় করানো হয়নি। একজন তো অবশ্যই গোপালদা, যে ক্যাপ্টেন এই ট্যুরের। আর বাকিদের মধ্যে গোপীদা, আশিস, রাজুদা, ছোট্টুদা আর অমিতাভদা ছিলেন। ঘুরতে ঘুরতেই এক আশ্রমে রুদ্রাক্ষের গাছের সঙ্গে দেখা মিলল। যদিও রুদ্রাক্ষ ফল সেখানে একটাও ছিল না, তবে গাছটা দেখতে পেলাম। অবশেষে রাতের ডিনার সেরেই হোটেলে ফেরা, কারণ তাড়াতাড়ি শুতে হবে, কাল ভোর 5টায় বাস ধরতে হবে। গুড মর্নিং বন্ধুরা। আজকে ভোর 4টে উঠে আমরা সবাই মোটামুটি রেডি, কারণ আমাদের বাস 5টার সময় ছেড়ে যাওয়ার কথা হরিদ্বার বাস স্ট্যান্ড। আমরা এই ভোর 5টার সময় এখন বেরিয়ে চলেছি সাগরে যাওয়ার জন্য। আমরা একটা আগের দিনেই গাড়ি বুক করা ছিল, সেই গাড়ি আমরা দেখতে যাচ্ছি। গতকাল আমরা গাড়োয়াল মোটর অনার্স ইউনিয়ন থেকে বাস বুক করেছিলাম। আমরা 9 জনা ছিলাম, 9 জনার পার হেড 470 টাকা করে পড়েছিল। এই বাসে করে আমরা গোপেশ্বর পর্যন্ত যাব এবং সেখান থেকে আমরা ছোট গাড়ি ভাড়া করে পৌঁছাবো সাগর ভিলেজে। আফটার অল বাঙালি তো সকালবেলায় উঠে এক কাপ চা হবে না তা বললে কি আর হয়। তাই আজকে দোকানের চায়ের লাইনে বেশ ভিড়, কারণ বাঙালিদের সমাগম ঘটেছে। বাসের যাত্রা শুরু হলো ভোর 5:30। চা খেয়ে আমরা বাসে যে যার নিজের সিট নিয়ে নিলাম। এই নর্থ ইন্ডিয়ায় পাহাড়ি অঞ্চলে একটা সিস্টেম খুব ভালো, সিট ওয়াইজ প্যাসেঞ্জার তোলে এরা। পশ্চিমবঙ্গের মতো যদি প্যাসেঞ্জার তুলতো তাহলে কখন যে কি হতো, বাপরে বাপ, ভেবেই তো ভয় লাগছে। বাস ধীরে ধীরে গন্তব্যের দিকে এগাতে শুরু করলো, আর আমাদের শিহরণও ধীরে ধীরে বাড়তে শুরু করলো। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা হরিদ্বার পার করলাম। হরিদ্বারের সেই আইকনিক মহাদেবের মূর্তি,
বাসে যেতে যেতেই দুদিকে সুন্দর গাছের সমাগম। এই গাছগুলো হয়তো প্রতীকী রূপ হিসেবে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা জার্নির সাক্ষী হয়ে থাকছে সব সময়। দেখতে দেখতেই আমরা শহরের কোলাহলযুক্ত এলাকা ছেড়ে এগিয়ে চললাম পাহাড় এবং সুন্দর নিরিবিলি এলাকার মধ্যে দিয়ে। বরফের সাদা চাদরে ঢাকা পাহাড় আর সবুজে মোড়া পাহাড়, এই দুটোই আমার কাছে খুব প্রিয় এবং এই দুটোর সৌন্দর্য দুরকমভাবে বিবরণ করা যায়। আমরা হরিদ্বার থেকে চামোলি হয়ে গোপেশ্বর হয়ে সাগর ভিলেজে ঢুকেছিলাম। এছাড়া অন্য দিক দিয়ে চোপটা হয়েও ঢোকা যায়। শ্রীনগরে আসার পর আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে ফেলি। এখানে ব্রেকফাস্টে রুটি, ডাল আর আচার। হরিদ্বার পার করলেই সম্ভবত এই খাবারই কন্টিনিউ থাকে টোটাল নর্থ ইন্ডিয়া ট্যুরে। মাছে ভাতে বাঙালি হলেও এই খাবার আমার কিন্তু বেশ লাগে, বিশেষ করে এদের মিক্সড ডালটা সত্যি অসাধারণ লাগে এবং এদের রুটিগুলো খুব সুন্দর হয়। পার প্লেট 150। ব্রেকফাস্ট সেরে আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা একে একে ঋষিকেশ, দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ এবং চামোলি হয়ে গোপেশ্বরে ঢুকব। যাবার সময় ধারী দেবী মাতার মন্দির পথের মধ্যে পড়ে। গতবারের ট্যুরে আমরা এই মন্দির দর্শন করেছিলাম। আগের ব্লগে এর ডিটেলস দেওয়া আছে। এই মাতা কিন্তু খুব জাগ্রত। দেখতে দেখতে আমরা গোপেশ্বর পৌঁছে যাই এবং গোপেশ্বর থেকে আমরা ছোট গাড়ি করে রওনা দিই সাগর ভিলেজের দিকে। অবশেষে আমরা 3:30 নাগাদ সাগর ভিলেজে এসে পৌঁছাই। এই সাগর ভিলেজে আমরা জেকে হোমস্টেতে ছিলাম। এই জেকে হোমস্টে আগে থেকেই আমরা বুক করে রেখেছিলাম। এই সাগর ভিলেজে হোমস্টের সংখ্যা অনেক বেশি না থাকায় আগে থেকে বুক করে যাওয়াই ভালো এবং এই জেকে হোমস্টে খুব ভালো এবং এখানকার রেটও খুব রিজনেবল এবং এর খাওয়া দাওয়ার কোয়ালিটিও অনেক ভালো। চলুন হোমস্টের রুমগুলো একটু দেখা যাক এবং এর আশেপাশের ভিউ কীরকম সেটাও একটু দেখা যাক। আমরা সাগর ভিলেজে চলে এসেছি। সাগর ভিলেজে জেকে হোমস্টেতে থাকবো। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো
আমাদের রুম নম্বর হচ্ছে 109। এরকম জায়গায় এরকম রুম পাওয়াটাও একটা বিশাল ভাগ্যের। আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে রাখবো। যদি সাগর ভিলেজে আসেন তাহলে এই ধরনের রুম পেয়ে যাবেন। আমাদের দুজনার জন্য এই রুমটি নেওয়া হয়েছে। এই রুমটি বাইরের ভিউটা দেখতেই পাচ্ছেন, যে ঘরে শুয়ে শুয়ে বাইরের ভিউ কীরকম। আর এই হচ্ছে তার সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম, সঙ্গে গিজারেরও সুব্যবস্থা রয়েছে। ওভারঅল খুব ভালো। আমরা এই জেকে হোমস্টের এই রুমটিতে 3 জনা ছিলাম এবং তার জন্য পার ডে 700 টাকা করে লেগেছে। জেকে হোমস্টেতে আমরা লাঞ্চ করার পর অনেকক্ষণ সময় হাতে থাকায় এই সুন্দর সাগর ভিলেজ একবার দু চোখে দেখার জন্য বেরিয়ে পড়লাম প্রত্যেকে। সাগর ভিলেজে ঘুরতে এসে মনে হচ্ছে এখানে যেন রোদ, ছায়া, মেঘ, পাহাড় এরা একে অপরের সাথে খেলা করছে এবং চারিদিকে এক আলোর বিচ্ছুরণ ছড়িয়ে এক অপূর্ব মাধুর্য তুলে ধরেছে আমাদের সামনে। এই গ্রামের সৌন্দর্য কিন্তু সত্যি কথা বলতে কি মোবাইলে তুলে ধরা একদম অসম্ভব। এখানে এসে উপলব্ধি না করলে তা কোনোদিনও সম্ভব নয় বোঝা। কেন বলো তো? আরে বৃষ্টি পড়লো না। পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সেই গ্রামের মাঝে একটা মায়ের মন্দির। যদিও আমরা মায়ের মন্দিরে প্রবেশ করিনি, কারণ সেদিনকে ভুলবশত আমরা ডিম খেয়ে ফেলেছিলাম। গ্রামের লোকজনেরাই বলল এখানে ডিম, মাছ, মাংস খেয়ে এই মন্দিরে যাওয়া উচিত নয়। তাই আমরাও তাদের কথা ফেলিনি। আমরাও মায়ের মন্দিরকে উপর থেকেই প্রণাম করে ফিরে যাই। এখানে সন্ধে কিন্তু অনেক দেরিতে নামে। এখন সন্ধে 6:30 বাজে, অথচ চারিদিকে কিরকম আলোয় আলো হয়ে আছে। আমরা 9টার মধ্যে তাড়াতাড়ি ডিনার সেরে ফেললাম, কারণ আগামীকাল ভোরবেলায় উঠে আমাদের ট্রেক শুরু করতে হবে। রুদ্রনাথের ট্রেক তো কথাতেই আছে, জার্মান কি লড়াই। তো কালকে জার্মানের লড়ার জন্য আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। রুদ্রনাথ ব্লগের এটা প্রথম এপিসোড। এই এপিসোডে কীভাবে আমরা হরিদ্বার থেকে সাগর ভিলেজে পৌঁছালাম তার ডিটেলস বিবরণ দিয়ে রাখলাম। এর পরবর্তী এপিসোডে রুদ্রনাথ মন্দির কিভাবে পৌঁছালাম সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি। যতটা পারবেন লাইক এবং শেয়ার করুন। সামনের দিনে আরও এরকম সুন্দর সুন্দর অজানা তথ্য নিয়ে ভিডিও তৈরি করব। টাটা।